এই মুহূর্তে বগুড়ার বনানী এলাকায় আছেন রিপোর্টার আব্দুল আওয়াল। সরাসরি যাচ্ছি তার কাছে। আজ সকালে বগুড়ার যে বনানী এলাকা সেখানে শুভেচ্ছা আবাসিক হোটেল থেকে আশামণি নামের এক নারী ও তার 11 মাস বয়সী শিশু আবদুল্লাহর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এবং যেই তার শিশু যে আবদুল্লাহ 11 মাস বয়সী তার মুন্ডু কিন্তু এখন পর্যন্ত আসলে উদ্ধার করা সম্ভব হয়নি। এই ঘটনায় যেই নারী আশামণি তার স্বামী আজিজার রহমান, যিনি চট্টগ্রামে একটি সরকারি প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন, তাকে কিন্তু গ্রেপ্তার করে পুলিশ তাদের হেফাজতে নিয়েছে। এবং আমরা এখন পর্যন্ত যেমনটি জানতে পেরেছি যে তার যে গ্রেপ্তারকৃত স্বামী আজিজুর রহমান তিনি 2 মাসের ছুটিতে বগুড়া এসেছিলেন এবং তার স্ত্রী আশামণি বগুড়া সদর উপজেলা আকাশতারা এলাকার বাসিন্দা, সেখানে বাবার বাড়িতেই বসবাস করছিলেন। গতকাল শনিবার তার স্ত্রীর সঙ্গে মূলত সে দেখা করার কথা বলে বগুড়া শহর এলাকায় ডেকে নেয় এবং সেখান থেকে এই যে শুভেচ্ছা আবাসিক হোটেল, এই হোটেলটি 3য় তলার 301 নম্বর কক্ষে স্ত্রী ও সন্তানকে নিয়ে অবস্থান নেয়। এবং রাত 9টার দিকে তিনি এই আবাসিক হোটেল থেকে স্ত্রী ও সন্তানকে হত্যার পর বেরিয়ে গিয়ে তার শ্বশুরের কাছে তার স্ত্রী এবং সন্তানের নিখোঁজ হওয়ার নাটক সাজান এবং রাতভর বগুড়া সদর থানায় অবস্থান করে তার শ্বশুরবাড়ির লোকজনকে নানাভাবে আসলে ডাইভার্ট করার চেষ্টা করেন। এবং এই ঘটনার পরে আজ রোববার সকালে যখন তিনি আবারও এই আবাসিক হোটেলে ফেরত আসেন এবং এই হোটেলটির এই যে কর্তৃপক্ষ রয়েছে তাদের কাছে ভাড়া পরিশোধ করে বের হয়ে যাওয়ার চেষ্টা করে, তখন তার আচরণ সন্দেহ হলে হোটেল কর্তৃপক্ষ তাকে আটক করে পুলিশে খবর দেয়। এবং এই যেই বনানী এলাকা শাহজাহানপুর থানা পুলিশ ঘটনাস্থলে এসে তাকে আসলে তাকে নিয়ে যে 301 নম্বর কক্ষে তিনি স্ত্রী ও সন্তানকে নিয়ে অবস্থান করছিলেন, সেই কক্ষটি খোলার পরেই তার স্ত্রী আশামণির গলাকাটা মরদেহ এবং শিশু আবদুল্লাহ, যার বয়স মাত্র 11 মাস, তার মুন্ডুবিহীন মরদেহ উদ্ধার করে। এবং দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন যে এই ঘটনা জানাজানি হওয়ার পর থেকেই যে এই আশামণি এবং আশামণির পরিবারের সদস্যরা তারা কিন্তু এখানে এই বনানী এলাকায় এই শুভেচ্ছা হোটেল এর সামনে এসে ভিড় করছেন। এবং এখন পর্যন্ত এই নারী এবং তার শিশুর মরদেহটা কিন্তু এই হোটেলের 301 নম্বর কক্ষে রয়েছে। এবং ঘটনাস্থলে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন, পিবিআই, সিআইডি সহ পুলিশের একাধিক গোয়েন্দা দল কিন্তু ঘটনাস্থল পরিদর্শন করছে। এবং এখন পর্যন্ত কিন্তু পুলিশের পক্ষ থেকে এই যে হত্যাকাণ্ডের মোটিভ সেটি কিন্তু আমাদেরকে নিশ্চিতভাবে জানানো সম্ভব হয়নি। তবে ধারণা করা হচ্ছে মূলত পারিবারিক কলহের জেরে আসলে এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে। তো এই ছিল আমার কাছে যেই নারী ও তার শিশুর যে মরদেহ উদ্ধার সেই সর্বশেষ খবরাখবর। আমরা সরাসরি যুক্ত ছিলাম বগুড়ায়।